আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের দয়া, তো সকল প্রশংসা আল্লাহর জন্য। শুরু করছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হয়েছে কুয়েতের ভিসা বের হতে সময় কেন লাগে, মানে এত সময় কেন লাগে এই বিষয় নিয়ে আর কি। তো অনেকে কমেন্ট করছে, তো তার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য মানে এই ভিডিওটা করার জন্য আর কি। তো অনেকে প্রশ্ন করে, আবার অনেকে প্রশ্ন করে ভিসার দাম কেমন, কোন ভিসা দাম কেমন, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো মূলত। তো প্রথমত কথা বলতেছি আজকের ভিসা বের হতে সময় লাগে কেন। তো কুয়েতে মনে করেন ভিসার অনেক ক্যাটাগরি আছে। তো কোম্পানি ভিসা সময় লাগে একরকম, মালিকানা সময় লাগে একরকম। কি যেই মালিকের ভিসা লাগবে ওই মালিক মনে করেন কোনো কোনো মালিকের পাওয়ার বেশি বা অস্তা আছে, মানে ওই যেরকম বাংলাদেশে মামু খালু বলে না এরকম আর কি। তো এই দেশেরও এরকম আছে, বুঝছেন, এই দেশে অস্তা বলে আর কি। তো মামু খালুর জোর আর কি। তো যার মামু খালুর জোর বেশি হ্যাঁ ভিসা একদিনে বার করতে পারে, আর যার মামু খালুর জোর কম হ্যাঁ মনে করেন 1 মাস 2 মাস লাগা যায়। ওই জন্যই মনে করেন মানুষে বলতেছে হ্যাঁ ভিসা বের হতে সময় লাগে। পাসপোর্ট জমা দিছি 2 মাস আগে, 1 মাস আগে, 3 মাস আগে এরকম বলে, 4 মাস আগে এরকম বলে। তো সমস্যাটা হচ্ছে মূলত ওই জায়গায়। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে আপনারা একজনের কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন, এই পাসপোর্টটা মনে করেন 3 হাত হয়ে যায়। 3 হাত হওয়ার কারণে ভিসার দামটাও বেশি হয়, এমনকি ভিসাটা বের হতেও সময় লাগে। আচ্ছা, এখন কি বলে আবার এই ভিসা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এই ভিসা বন্ধ হয়েছে, মানে সামরিকভাবে 3 দিনের জন্য ভিসা বন্ধ করছিল আর কি, মানে 3 দিনের জন্য। এখন কত দিনের জন্য বলছে এখন আর, মানে তখন বলছিল 3 দিনের জন্য বন্ধ, আর এখন মানে কবে চালু হবে নির্দিষ্ট একটা সময় দেয় নাই। মানে অস্থায়ীভাবে বন্ধ হয়েছে, মানে স্থায়ীভাবে না, অস্থায়ী, মানে কিছুদিনের জন্য আর কি। হয়তো এই যে যুদ্ধের কারণে হয়তো মূলত এইটা হইতে পারে, হয়তো ইনশাআল্লাহ আশা করি ভিসা হয়তো খুলে যাবে আর কি। তো আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই ভিসা বন্ধ না খোলা, তো এই বিষয়ে আবার আঙ্কেল বলতেছে কবে খুলবো না খুলবো, তো এই জন্য বলে দিলাম আর কি। তো মূলত সময় হয়েছে এই কারণে কুয়েতের ভিসাটা বেশিরভাগই 3-4 হাত হয়ে যায়। তো 3-4 হাত হইলে মনে করেন ভিসাটা বের হতে সমস্যা হয়। আর কোম্পানি ভিসা, কোম্পানি যখন কন্ট্রাক্ট পায় তখনই ভিসা বের করে। আর এখন বর্তমানে এখন মনে করেন প্রাইভেট সেক্টরে ভিসা প্রচুর বের হচ্ছে, ঠিক আছে। এই যে বন্ধ হওয়ার আগে অনেক ভিসা বের হয়েছে, কিন্তু অনেকে আসতেছে এখন, অনেকে হয়তো দেশে মেডিকেল বা ভিসা প্রসেসিং করতেছে। তো এই বিষয় নিয়ে আর কি। আর অনেকে আবার প্রশ্ন করছে ভাই ভিসা প্রসেসিং, হ্যাঁ ভিসা প্রসেসিং মনে করেন বেশি সময় লাগে না। মনে করেন ভিসা প্রসেসিং করতে ফ্লাইট ভাড়া মাস এভরিথিং সব কিছু মিলে মনে করেন 1,60,000 এরকমই খরচ হবে, আর বেশি খরচ হবে না। 1,60,000 বা 50 এরকমই, ঠিক আছে। আর মনে করেন এই যে এতটুকুর ভিতরে আর ভিসার দাম মনে করেন প্রাইভেট সেক্টরে মনে করেন তালাবাদ বর্তমানে 5 থেকে 9 লক্ষ বা 12 লক্ষ টাকা, যার থেকে যেরকম নিতে পারে। ওই যে আমি বললাম বলে ভিসার 3-4 হাত হয়, এই কারণে ভিসার দামটা একটু বেশি হয়ে যায়। আর কোম্পানির ভিসা মনে করেন কেউ 5 লক্ষ টাকা দিয়ে আসতেছে, কেউ 4 লক্ষ টাকা দিয়ে আসতেছে, কেউ 6 লক্ষ, কেউ 7 লক্ষ, কেউ 8 লক্ষ। বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের ভিসার দামই বেশি, আর অন্য অন্য দেশের মানে ভিসার দাম এত বেশি না। তো আপনারা যারাই আসেন বুঝে শুনে আসবেন, কারণ বুঝে শুনে একেবারে সব কিছু বিস্তারিত জানার পরে আসবেন। কারণ আপনার বাসস্থান এবং কি আপনার খাওয়া দাওয়া, আপনার সিভিল আইডি কে দিবে, 2 বছর পর পর ছুটি আছে কিনা, আপনি অসুস্থ হবেন আপনার চিকিৎসা বাবদ কে দিবে, এই বিষয়গুলো আপনারা যাই না শুনে আসবেন। কারণ মনে করেন আপনারা আসেন কোনো কিছু খোঁজ খবর নেন না, দালাল বলে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, 80,000 টাকা ইনকাম করতে পারবেন, চলে আসেন, তখনই আপনাদের সমস্যা হয়। আর আরেকটা কথা কি গুরুত্বপূর্ণ, আসার আগে অন্তত 3 মাসের খরচের টাকা নিয়ে আসবেন আপনার দেশের থেকে। 3 মাসের খরচের টাকা নিয়ে আসলে আপনাদের সুবিধাটা কি, যদি কাজ না পান তখন আপনারা এটা দিয়ে আপনার ব্যাকআপ হবে, মানে এটা দিয়ে আপনার চলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আরেকটা কথা আমি বলে দিই সবাই, আসার আগে সবাই নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে আসবেন। পার্সোনালি নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলবেন। কি কারণে? কারণ সব টাকাই তো ফ্যামিলির দিবেন, নিজের কাছে থাকবে না। যখন আপনি 3 বছর পর বা 4 বছর পর 5 বছর পর দেশে যাবেন ছুটিতে, তখন আপনার মা বাবা কিন্তু আপনার 1 টাকাও দিবে না, কেউ 1 টাকাও দিবে না। কি আমার কথাটা কি খারাপ বলছি আমি? আপনি তো প্রায় 20 বছর ধরে আছেন কুয়েতে, তো আপনার একটা অভিজ্ঞতা থেকে, তো এই জন্য আমি বলতেছি আপনারা সবাই নিজে একটা অ্যাকাউন্ট খুলে আসবেন।
আসলে আপনাদের এইটাই হবে লাভ। আপনারা প্রতি মাসে 5,000 বা 10,000 টাকা করে যদি আপনারা এটা জমান, তাহলে মনে করেন আপনাদের দিন শেষে আপনারা নিজে স্বাবলম্বী হতে পারবেন, বা দেশে যেয়ে যে কোনো একটা করতেও পারবেন, বা ছুটিতে গেলেন আপনারা যাইয়া বিয়ে শাদী করেন, বা ঘোরার জন্য, বা 3 মাস ছুটিতে থাকেন, বা 2 মাস ছুটিতে থাকেন, 4 মাস থাকেন, তখন আপনারা কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে ছোটো হতে হবে না। আপনারা আপনাদের টাকা দিয়ে আপনারা মানে একেবারে সুন্দর মতো চলাফেরা করে আবার আসতে পারবেন কর্মস্থলে। তো আমার কথা এটাই, আপনারা বুঝে শুনে আসবেন। এবং কি তলাবাতের ভিসা নিয়ে কিন্তু খুবই ভালো, এখন বর্তমানে তলাবাতের বহুত ভিসা উঠছে এবার তলাবাতের। তো আশা করি তলাবাতে খুব ভালো হবে, খারাপ হবে না। আর তলাবাতের কষ্ট আছে কি, এই দেশে মনে করেন 2 ঋতুর দেশ, এই দেশে 2 ঋতুর দেশ, তো এই কারণে মনে করেন গরমের সময় প্রচুর গরম থাকে, আর শীতের সময় প্রচুর শীত থাকে। তো গরমের সময় মনে করেন সমস্যা বেশি হয়, রতুবা থাকে, বালু উড়ে, বালুর জ্বর হয়। তো আবার এই যে জুন মাস চলতেছে, জুন জুলাই আগস্ট, এই 3টা মাস মনে করেন বাহিরে খোলা আকাশের নিচে সকাল 11টা থেকে বিকাল 3টা বা 4টা পর্যন্ত হাঁটতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। এই দেশের সরকারের নিষেধ। তবে এই দেশের সরকার যা করে ভালোর জন্যই করে, খারাপের জন্য করে না। এটা আমাদের ভালো, এবং কি দেশের সুনামের জন্য, যেহেতু দুর্নাম না হয়, কারণ মানুষ স্ট্রোক করে মারা যায়। তো এই কারণে মনে করেন এই আইনগুলো করে। তো আমি একজন বাংলাদেশি, আপনি একজন বাংলাদেশি, কারণ আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। তো এই দেশের আইন যেটা, এটা অনুযায়ী আমাদের চলতে হবে, না হলে মনে করেন আমাদের দেশের বদনাম। একটা প্রবাসী যদি বদনাম করে, তখন সকল প্রবাসীকে গালি দেয়। তা আমি এটাই বলতে চাই, আপনারা যারাই আসেন বিদেশে, যে দেশে যান না কেন, ওই দেশের আইন অনুযায়ী, কানুন অনুযায়ী আপনারা চলার চেষ্টা করবেন। তাহলে কি আমাদের দেশটা মানে আপনারাই রিপ্রেজেন্ট করেন, আমি রিপ্রেজেন্ট করি আমার দেশটারে। কারণ আমি যদি একটা ভুল করি বা একটা অন্যায় করি, ঠিক আছে, তখন ডাইরেক্টলি বলে কি, হে বাঙালি। তো এই জন্য আমি বলতেছি, যারাই যেভাবে চলেন না কেন, মনে করেন সবাই দেশে রিপ্রেজেন্ট করেন। তো অতএব সবাই ভালোভাবে চলবেন। আর কোনো বিষয় যদি জানার থাকে তো কমেন্ট করবেন। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর প্লিজ আপনারা বলছি সাবস্ক্রাইব করেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করবেন, আর আপনারা শেয়ার দিয়েন, লাইক কমেন্ট করবেন, আর ফুল ভিডিওটা দেখবেন, না দেখে মনে করেন কমেন্ট করেন। আর বিশেষ কিছু জানার থাকলে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে মেসেজ দিতে পারবেন, কোনো সমস্যা নাই, আমি রিপ্লাই করব ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।